কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়ান্টস ম্যাচ আজকে হতে চলেছে, কিন্তু লখনৌ সুপার জায়ান্টস একটা নিউ লুকে আজকে মাঠে নামতে চলেছে। এই জার্সিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জার্সিটা পরে আজকে লখনৌ সুপার জায়ান্টস কলকাতার সঙ্গে ম্যাচ খেলতে নামবে আজকে ইডেন গার্ডেন্সে। তো লখনৌ সুপার জায়ান্টস আগা বছরও কলকাতার সঙ্গে খেলেছিল সেই অন্য জার্সি পরে, নিউ জার্সি পরে, কিন্তু এই জার্সিটা পরে আগা বছর নেমেছিল লখনৌ সুপার জায়ান্টস কলকাতার সঙ্গে ম্যাচ খেলতে, কিন্তু এই বছরও একটা সেই নিউ লুক জার্সি পরে আজকে মাঠে নামবেন। যে জার্সিটা পরে অফিসিয়াল জার্সি লখনৌ সুপার জায়ান্টসের পরে মাঠে নামে খেলে, সেই জার্সিটা আজকে পরে মাঠে নামবে না। আজকে এই জার্সিটা পরে লখনৌ সুপার জায়ান্টস কলকাতার সঙ্গে খেলতে চলেছে। তো দারুণ একটা ব্লকবাস্টার ম্যাচ আজকে হতে চলেছে। কোনো টিম এই ম্যাচে এগিয়ে নেই, 50-50 ম্যাচ আছে, কেউ বলতে পারবে না কি কোন টিম এই ম্যাচটা জিততে পারে। কিন্তু দোনো টিম এক একটা করে ম্যাচ তারা হেরে এখানে পৌঁছেছেন কলকাতার খেলতে। চেন্নাই সুপার কিংস হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে, আর দিল্লি ক্যাপিটালস হারিয়েছিল লখনৌ সুপার জায়ান্টসকে। তো দোনো টিম একটা একটা ম্যাচ হেরে কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্টস ইডেন গার্ডেনে পৌঁছেছেন ম্যাচ খেলার জন্য। তো এই ম্যাচে আমরা বলবো কেউ এগিয়ে নেই, 50-50 ম্যাচ হতে চলেছে। অনেক এক্সাইটিং ম্যাচ আজকে আমরা দেখতে চলেছি কলকাতা বনাম লখনৌ। তো এই ম্যাচে ওপেনিংয়ের কথা যদি বলা যায়, তো ওপেনিংয়ে একদিকে আছেন সুনীল নারায়ণ আর ফিল শট, আর একদিকে আছেন কে এল রাহুল আর সেই কুইন্টন ডি কক। তো দোনো টিমের ওপেনিং ফর্মের কথা যদি বলা যায়, তো কলকাতার ওপেনিং ফর্মটা বেশি ভালো, কেননা দারুণ পারফরমেন্স করেছে। কিন্তু এই দিকে যদি দেখা যায় তো কে এল রাহুল সেরকম এই বছর ফর্মে নেই। এই বছর কে এল রাহুল এখন পর্যন্ত তার স্ট্রাইক রেট খুবই কমে খেলেছে, কিন্তু কে এল রাহুল এই বছর কোনো রান করতে পারেনি। এই বছর কে এল রাহুলের একটাও 50 আমরা দেখতে পাইনি। কিন্তু সেই কুইন্টন ডি কক খেলেছেন, কুইন্টন ডি ককও খেলেছেন, 2 ম্যাচে ভালো খেলেছেন, আর দুটো পরের ম্যাচগুলো ভালো অতটা খেলেনি। কিন্তু সেই লখনৌ সুপার জায়ান্টসের থেকে কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং জুটিটা সব থেকে ভালো আমি বলবো। কিন্তু এখানে তো কলকাতা জিতে যাচ্ছে। কিন্তু 3 নম্বরের কথা যদি বলা যায় তো ভেঙ্কটেশ আইয়ার একদিকে আছেন দেবদত্ত পাটিক্কল এই বছর 5টা ম্যাচ খেলেছেন, 5টা ম্যাচে সে একটাও স্কোর করতে পারেনি। আর এদিকে ভেঙ্কটেশ আইয়ারের কথা যদি বলা যায় তো ভেঙ্কটেশ আইয়ার একটা 50 করেছেন, কিন্তু সেও ফর্মে নেই কিছুটা আমি বলবো, কেননা এদিকেও কলকাতা জিতে যাচ্ছে। 4 নম্বরে যদি কথা বলা যায় তো 4 নম্বরে নামছে শ্রেয়স আইয়ার, আর এদিকে 4 নম্বরে নামছেন সেই স্টয়নিস। তো স্টয়নিস মোটামুটি ফর্মে আছে, সেও একটা ম্যাচের আগে যেটা ম্যাচ জিতেছিল এর আগে লখনৌ সুপার জায়ান্টস, এখানে 50 করেছিল লখনৌ সুপার জায়ান্টসে সেই মার্কাস স্টয়নিস। আর এখানে শ্রেয়স আইয়ারও মোটামুটি খেলছে, খুবই ফর্মে সেটা বলা যাবে না, কিন্তু খেলছে, মোটামুটি খেলছে। এখানে আমি বলবো 50-50। আর সেই 5 নম্বরে নামছেন সেই রিঙ্কু সিং কলকাতার দিক থেকে, আর এদিকে 5 নম্বরে নামছেন নিকোলাস পুরান। তো এখানেও 50-50 ম্যাচ। সেই নিকোলাস পুরানও দারুণ পারফরমেন্স করছে, আর এখানে রিঙ্কু সিংও দারুণ পারফরমেন্স করছে। তারপরে আমি বলবো আন্দ্রে রাসেল কলকাতার দিক থেকে খেলছেন, আর এদিকে লখনৌ সুপার জায়ান্টসের দিক থেকে নামবেন আয়ুষ বাদনী দারুণ ক্রিকেট খেলেছেন। এর আগের ম্যাচটা যেটা লখনৌ সুপার জায়ান্টস হারলো, সেই ম্যাচে 50 করেছে আয়ুষ বাদনী। আর এদিকে আন্দ্রে রাসেলের কথা তো কী বলবো দাদা, আন্দ্রে রাসেল তো আনবিলিভেবল পারফরমেন্স করছে 2024 IPL-এ। তো কি বলবো, দারুণ পারফরমেন্স হতে চলেছে আজকে, ব্লকবাস্টার ম্যাচ আজকে হতে চলেছে ইডেন গার্ডেন্সে। তো আমরা তো খুবই এক্সাইটমেন্ট আছি ম্যাচটা দেখার জন্য। কিন্তু এই ম্যাচে কি হবে জানি না, কে জিতবে, কার পাল্লাটা ভারী হবে ইডেন গার্ডেনে। কিন্তু আমার বিশ্বাস কলকাতা নাইট রাইডার্স আজকে ম্যাচটা জিততে পারে। কলকাতার বোলিং ভালো আছে, স্পিন বোলিং খাস করে 3-3টা স্পিন বোলিং ভালো আছে। আর লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটাররা অত ফর্মে নেই। কুইন্টন ডি কক মোটামুটি ফর্মে আছে, সেই কে এল রাহুল তো আউট অফ ফর্ম আছে, এই বছর খেলতেই পারেনি। কিন্তু কে এল রাহুল একটা বড় প্লেয়ার, কে এল রাহুল ইন্ডিয়ান টিমে ক্রিকেট খেলে, সেই ইন্টারন্যাশনাল প্লেয়ার, সে যে কোনো টাইমে কামব্যাক করতে পারে। কিন্তু এই ম্যাচে যদি কে এল রাহুলে কামব্যাক হয়ে যায় তো হয়তো লখনৌ সুপার জায়ান্টস এই ম্যাচটা জিততে পারে। কিন্তু আমি বলবো কি আজকের ম্যাচে যেন কে এল রাহুল না ফর্মে আসে, কেনে কলকাতাকে আমরা জিততে দেখতে চাই ইডেন গার্ডেনে হারটা সহ্য হবে না আমাদের, কেননা আমাদের ঘরের মাঠে সেই কলকাতা নাইট রাইডার্স খেলবে। আর এখানে যদি কলকাতার যদি হার হয়ে যায় তো আমাদের মুডটা খারাপ হয়ে যাবে, কেননা ইডেন গার্ডেন হোম গ্রাউন্ডে যদি হোম ফ্যানের সামনে যদি কলকাতা হেরে যায় তো অবভিয়াসলি খারাপ লাগবে। কিন্তু ম্যাচটা জেতা উচিত কলকাতাকে। তো ভালো পারফরমেন্স করুক কলকাতা, এটাই আশা করবো আমরা। তো দেখা যাক কী হতে চলেছে ম্যাচটাতে, কলকাতা নাইট রাইডার্স আজকে জিতবে কি জিতবে না। ওভারঅল সেই লখনৌ সুপার জায়ান্টসের বোলিং আর কলকাতার বোলিংয়ের কথা যদি বলা যায় তো কি বলবো, দারুণ বোলিং অ্যাটাক আছে দুজনের মধ্যে। এদিকে স্পিন ভালো আছে, তো এদিকে পেস বোলিং ভালো আছে। সেই লখনৌ সুপার জায়ান্টসের পেস বোলিং ভালো আছে, আর কলকাতার স্পিন বোলিং ভালো আছে। পেস বোলিং কলকাতার অ্যাভারেজ আছে বলবো আমি, কেননা ভালো পারফরমেন্স করছে না পেস বোলিংয়ে। খাস করে মিচেল স্টার্ক এখন পর্যন্ত ফর্মে আসেনি, সে 4টা ম্যাচ খেলে নিয়েছে, এখনও ফর্ম তার দেখতে পাইনি আমরা। কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের ফাস্ট বোলাররা দারুণ বল করছে এই বছর। তো দেখা যাক, ওভারঅল দারুণ পারফরমেন্স আজকে হতে চলেছে। দোনো টিমের মধ্যে আমরা একটা ভালো ম্যাচ দেখতে পাই, এটাই আশা করছি আজকে কলকাতা বনাম লখনৌর ম্যাচে।